আপনি বলেছেন আমি পরিবার ছেড়ে দূরপ্রবাসে থাকি, দেশে গিয়ে ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে একটা ব্যবসা করতে চাই, এটা আমার জন্য জায়েজ হবে কি? আমি যতটুকু জানি ইসলামিক ব্যাংকিং সিস্টেমে আসলে লোন নেই। কারণ লোন কারা দেয়? ইসলামিক সিস্টেমে লোন এটা হলো একটা কর্জে হাসানা, মানে কর্জে হাসানা যেটাকে আমরা চ্যারিটেবল লোন বলি। অর্থাৎ এটা হলো এমন একটা লোন যেটার মূল উদ্দেশ্য হচ্ছে সওয়াব। কারণ ইসলামে লোন দিয়ে ব্যবসা করা যায় না, ফলে সেগুলো চ্যারিটি সংস্থাগুলো করে থাকে। চ্যারিটি সংস্থাগুলো এই চ্যারিটেবল লোন বা কার্জে হাসানার ব্যবস্থা করে থাকে। আর যারা লোন দিয়ে প্রফিট করেন সেটা হলো কনভেনশনাল সুদি সিস্টেম। তাহলে সুদি ব্যাংকগুলো অথবা অন্যান্য আরও যারা লোন দিয়ে তারা ইনকাম করেন, অর্থাৎ সুদ তারা অর্জন করেন, তারাই লোন দিয়ে থাকে। তাহলে ইসলামিক ব্যাংকিং কিংবা ইসলামিক ট্রেডিং ব্যবস্থাপনায় যেটা আছে সেটা হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ, এই বিনিয়োগটা অনেক রকম হতে পারে। একটা হতে পারে মোশারাকার ভিত্তিতে প্রফিট লস শেয়ারিং, আরেকটা হতে পারে মোদারাবার ভিত্তিতে একজন ব্যক্তি পুরো টাকা দিবে যিনি সাহেবুল মাল, এবং আরেকজন ব্যক্তি তার শ্রম দিয়ে সেই পুঁজিটাকে কাজে খাটিয়ে দুজনের জন্য প্রফিট নিয়ে আসবে, তাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে। এটা মোদারাবা। এই দুটোই হলো প্রফিট লস শেয়ারিং পদ্ধতি, বিনিয়োগ পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে ট্রেডিং সিস্টেম, বেচা কেনা। অর্থাৎ আপনি বিনিয়োগটা নেবেন একটা বেচা কেনা সুসম্পন্ন করার জন্য, এবং এক্ষেত্রেও দেখা যায় যে একজন ব্যক্তি থেকে যে বিনিয়োগটা আপনি নিচ্ছেন এটাও এক ধরনের বেচা কেনার ভিত্তিতে হতে পারে। আপনার যেমন একটা ইন্ডাস্ট্রি করা দরকার, একজন ব্যক্তি বলল আমি আপনাকে এভাবে মোশারাকার ভিত্তিতে আসবো না, আমি আপনাকে মেশিনারিজগুলো কিনে দেব, তবে এই মেশিনারিজগুলো কিনে আমি আপনার কাছে বিক্রি করব বেশি দামে। তাহলে এটাও ট্রেডিং পদ্ধতিতে এক ধরনের বিনিয়োগ হয়ে গেল। আরেকটা হলো ইজারা পদ্ধতি, অর্থাৎ আপনার মেশিন দরকার, একটা জিনিস আপনি হয়তো মানে ব্যবসা বাণিজ্যে ব্যবহার করতে চান, এখন আপনার সেই সামর্থ্য নেই, তখন বলা হলো এই মেশিনটা অথবা আপনার এই একটা ফ্যাক্টরি আমি তৈরি করে দেবো, এটা আপনাকে ভাড়া দিব, প্রতি বছর আপনি আমাকে একটা ভাড়া দিবেন, এভাবে 10 বছর আপনার কাছে ভাড়া থাকবে, এর মধ্যে আপনি ভাড়াও দিবেন আবার এটা দামও শোধ করবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইজারা পদ্ধতিও আছে। এটা কমপ্লিট ইজারা পদ্ধতি হতে পারে, আবার ইজারা মুনতাহাবি বিত্তামলিক, যেটা আমি বললাম 10 বছরে ইজারাও চললো, আবার এখান থেকে প্রফিট করে আপনি তার দামটাও শোধ করে দিলেন, তাহলে দুটোই হলো। এভাবে বিভিন্ন পদ্ধতিতে বিনিয়োগ নেওয়া যায়, আপনি নিতে পারেন। আপনি ইসলামিক পদ্ধতিটাকে এনশিওর করতে হবে এবং আপনাকে জানতে হবে যে লোন নিয়ে প্রফিট করা যায় না, কিন্তু বিনিয়োগ নিয়ে প্রফিট করা যায়। তাহলে আপনি কোন পদ্ধতি নিচ্ছেন, আপনাকে এই ব্যাপারে পড়াশোনা করতে হবে। আমি আপনার প্রশ্ন থেকে বুঝলাম যে ইসলামিক ব্যাংকিং নিয়ে আমরা মানে অন্ধের মতো কাজ করি, কিন্তু এর যে বিনিয়োগ পদ্ধতিটা সে সম্পর্কে আমাদের কোনো পড়াশোনা নেই, ফলে এখানে বেশ কিছু জটিলতা তৈরি হয়। আপনারা যারা এই ধরনের বিনিয়োগটা নিতে চান ইসলামী ব্যাংকিংগুলো থেকে, তাহলে তাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে এবং এই ব্যাপারে জেনে বুঝে শরিয়া লঙ্ঘন যাতে না হয়, শরিয়ার প্রোটেকশন যাতে আপনারাও দিতে পারেন এবং নিতে পারেন, সেভাবেই আপনারা পড়াশোনা করে এই বিনিয়োগগুলো নিতে পারেন। তার মানে হচ্ছে আমরা সংক্ষেপে এতটুকু বলবো যে ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে যদি কোনো সচেতন গ্রাহক ইসলামিক পদ্ধতিতে বিনিয়োগ নিতে চান তাহলে সেটা শতভাগ সম্ভব। তবে সেজন্য গ্রাহককেই সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে এবং যে টার্মস কন্ডিশনগুলো ইসলাম সেট করে দিয়েছে সেগুলো এখানে এনশিওর করতে হবে।